রামু মিষ্টির দোকান থেকে ফিরতে আর করতে অনেক রাত হয়ে যায়। সাইকেলটা প্রায় লিকও হয়ে যায়। সে সাইকেল টেনে টেনে জঙ্গলের ভেতর দিয়ে যেতে থাকে। এটা জঙ্গল না, তাল গাছের হাট। রামু এই তাল গাছের হাট দিয়ে যেতে থাকে, কারণ এই রাস্তা ধরে গেলে বাড়িটা কাছে হবে। সে আর ঘুরে ঘুরে যায় না, বুকে কিছুটা ভয় নিয়ে যায়, কারণ এই তাল গাছের হাটে ডাইনি থাকে। তার পেছন থেকে কে যেন রামু রামু করে ডাকে। ভয়তে রামুর শরীর ঠান্ডা হয়ে যায়, তার চোখগুলো বড় বড় হয়ে যায়। সে এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। সে থরথর করে কাঁপে। সে ডাইনি তাকে ডাকেনি তো। রামু এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, কিন্তু আবারও কেউ সাড়া দেয় না। সে আবারও সাইকেল চালিয়ে এগোতে থাকে, কিন্তু ওই ডাইনি তার পেছু ছাড়ে না। তার পেছনে দাঁড়িয়ে থাকে চুপ করে। আবারও তাকে পেছন থেকে ডাকতে থাকে। তারপরে তার সামনে চলে আসে রামু। ডাইনি এসে বলে যে, ভয় পেলি? আমাকে চিনতে পারছিস? ভালো করে দেখ, তোরা এখানে আমাকে রেখে গেছিলিস। জঙ্গলে আমি কতদিন একা থাকবো? তুই আমার সাথে থাকবি না? রামু এই শুনে ভয়েতে তার চোখগুলো আরো বড় বড় হয়ে যায়। রামু বলে যে, এটা কিছুতেই সম্ভব নয়। তুই কিভাবে বেঁচে আছিস? আমরা তো তোকে মেরে দিয়েছিলাম। এই জঙ্গলে তোকে গলায় দড়ি দিয়ে, মুখে ফল দিয়ে তোকে তো মেরে দিয়েছিলাম। তুই তাহলে বেঁচে আছিস? ডাইনি বলে যে, তোদেরকে মারবো বলে এখনো জীবিত আছি, এই জঙ্গলে এখনো ঘোরাফেরা করি। রামু এইসব শুনে আরো প্রচন্ড ভয় পেয়ে যায়। রামু বলে যে, আমি তো মরবো। আমি যদি মরে যাই, আমার সংসার কে দেখবে? ডাইনি তখন বলে, আমার কথা ভেবেছিস? আমার মেয়েকে তো তোরা আমার থেকে কেড়ে নিয়ে আমাকে এখানে মেরে ফেলে দিয়েছিলিস, কারণ আমার দাঁতগুলো বড় বড় ছিল। তোরা ভাবতিস যে তোদের জন্য আমি খারাপ, আমি তোদেরকে মেরে দেব। কিন্তু আজকে বলছি, আমি তোদের গ্রামের কাউকে ছাড়বো না। সবাই মিলে আমাকে মেরেছিস, আমিও তোদেরকে মারবো। আমার মেয়েকেও ছাড়িস নি, আমার মেয়েকেও মেরে দিয়েছিলিস, তাহলে তোকে মরতে হবে না? এই বলে জোর ধাক্কা দেয় রামুকে। রামু ধাক্কা খেতেই তাল গাছে একদম ছিটকে পড়ে। তাল গাছের উপর থেকে একটা দড়ি তার গলায় ঝুলে পড়ে। জোর জাবস্তি ডাইনি তাকে গলায় দড়ি দিয়ে দেয়। রামুকে ডাইনি একদম মেরে ফেলে।